দীঘার জগন্নাথ মন্দির নয়, এলাকাতেই তৈরি হচ্ছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ। প্রসাদ বিতরণ ঘিরেই চর্চা তুঙ্গে। রাজ্যের প্রত্যেকটি রেশনের দোকান থেকে দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ ধাম মন্দিরের প্রসাদ। নদিয়া জেলার ছবিটাও একই ছিল। নদিয়ার বিভিন্ন রেশন দোকানেও সেই মতো দেওয়া হচ্ছিল প্রসাদের প্যাকেট। সঙ্গে ছিল জগন্নাথ দেবের ছবি। খুশি মনে প্রসাদ গ্রহণ করছিলেন ভক্তরা। তবে প্রশ্ন উঠছে, কোথা থেকে আসছে জগন্নাথ দেবের প্রসাদ? আদৌ কি দীঘা থেকে প্রসাদ আনা হচ্ছে? প্রসাদ বিতরণকে কেন্দ্র করে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানোতর। সামনে এলো আসল তথ্য। এলাকারই বেশ কিছু প্রসিদ্ধ দোকানে তৈরি হচ্ছে সেই মিষ্টি। সেই বরাত পেয়েছেন ফুলিয়ার মিষ্টি বিক্রেতা বিশ্বজিৎ বিশ্বাস। বিডিও অফিসের মাধ্যমে সেই বরাত দেওয়া হয়েছে বলে দাবি মিষ্টি বিক্রেতার। অর্ডারটা আমরা পেয়েছি ভিডিওর মাধ্যম দিয়ে বা টেন্ডার করা হয়েছিল, তার মাধ্যম দিয়ে আমরা এই অর্ডারটা পেয়েছি। আচ্ছা, অনেকেই তো এই টেন্ডারের নাম পাঠিয়েছিল। হ্যাঁ, কয়েকজন পাঠিয়েছিল, কিন্তু আমারটা দামটা কম ছিল, তার জন্য আমি পেয়েছি। আমাদের তো একার দ্বারা সম্ভব নয়। এগুলো আমাদের পাড়া বা আমাদের বিভিন্ন গ্রামের সব লোক যারা এই ধরনের কাজে যুক্ত আছে তাদেরকে আমরা এর আগেও অনেক বড় বড় অকেশনে ডেকে কাজ করেছি, তাদেরকেই যোগাযোগ করে নিয়ে এসে কাজ করাচ্ছি। গজা প্যারা 10 টাকা প্রতি পিস হিসাবে বরাত দেওয়া হচ্ছে। যেহেতু প্রসাদ হিসেবে মিষ্টি তৈরি করা হচ্ছে, তাই শুদ্ধভাবেই মাথায় টুপি, হাতে গ্লাভস পরে এই প্রসাদ মিষ্টি তৈরি করেন বলে জানিয়েছেন মিষ্টি বিক্রেতা বিশ্বজিৎ। তিনি এও বলেন, দীঘা থেকে জগন্নাথ দেবের মন্দির থেকে কিছু পরিমাণে ক্ষীর আনা হয়। সেই ক্ষীর মিশিয়ে মিষ্টি তৈরি করা হয়। তিনি 53,000 প্যাকেট বরাত পেয়েছেন। ইতিমধ্যেই 9,000-এরও বেশি প্রসাদ বিতরণ করেছেন তিনি। সেটা 10 টাকা গজা, 10 টাকা প্যারা, এই দুটো জিনিসই দিতে হচ্ছে। হ্যাঁ, মানে টোটাল 20 টাকা। সেটাই হচ্ছে ডিব্বা করে একদম মেন ক্ষীরটা এসছে, সেটা পুজো হয়েছে। সেই ক্ষীরটা সব প্রসাদের মধ্যে কিছু কিছু করে দিয়ে আমরা এটার সঙ্গে মিশিয়ে কাজ করছি। পুরো পরিষ্কারভাবে, পুরো মানে যেভাবে আমার এই ঠাকুর ঘরে রাখা আছে বা আমরা যেখানে মানে কোনো কিছু যাতে নষ্ট না হয় সেইভাবে প্রোডাকশন দিয়ে কাজ করছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু শাসক বিরোধীদের চর্চা। মুখ খোলেন নদিয়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে জগন্নাথ মন্দির করেছে দীঘাতে, সেই জগন্নাথ মন্দির করাতে সারা বাংলার মানুষের মনের মধ্যে একটা উল্লাস, আনন্দ, এটা অত্যন্ত একটা ভালো দিক। বিজেপি বিরোধী দল যারা আছে তারা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, কারণ তারা সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করে। তৃণমূলকে কটাক্ষ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। এর মাঝে ভোটের রাজনীতি করছে তৃণমূল সরকার, দাবি সাংসদের। এর মাধ্যমে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক দাবি তাঁর। আসলে জগন্নাথ ধামে প্রসাদ হলে সেই দীঘাতেই তার এক জায়গায় তৈরির বরাত দিতে হতো এবং সেটা ভোগের অংশ দিয়ে তাকে উৎসর্গ করেই এই প্রসাদ বিতরণ করা উচিত ছিল। এ ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে। দেখুন, তৃণমূল টাকা ছাড়া কিছু করে না। এক গাদা টাকা চাই, 2 পয়সা তারা করবে না। সেই কারণে সস্তায় ডিলারদের ব্যবহার করে 1 টাকার বিনিময়ে এই কাজটা তারা করতে বাধ্য হচ্ছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ সাদরে গ্রহণ করছেন সাধারণ মানুষ। গত 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন, জগন্নাথ দেবের প্রসাদ সকল মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। রেশন দোকানে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ, যদিও তাতে রং লাগছে রাজনীতির। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।